আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের সাথে জুমের কিছু সেটিংস নিয়ে কথা বলবো। আমরা যারা জুম অ্যাপস ব্যবহার করে ক্লাস নিচ্ছি সেই জুম অ্যাপস বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আমি শেয়ার করব। এখানে আমাদের দেখেন জুম অ্যাপসের আছে, এটা ওপেন করব। ওপেন করার পর এই ধরনের একটা পৃষ্ঠা আসবে, একটা পেজ আসবে। এখানে দেখেন হোমের মধ্যে প্রথমে 4টা অংশ পাবেন: হোম, চ্যাট, মিটিং এবং কন্ট্রোলস। আমরা যে বিষয়টা বলবো সেটা যখন আমরা মিটিং স্টার্ট করি বা মিটিংয়ে যখন জয়েন করি, এখানে দেখেন জয়েন ক্লিক করলে যারা শিক্ষার্থীরা আছে জয়েন ক্লিক করে কোনো একটা বিষয় নিয়ে, যেমন এই যে আমি আমার টিটি কলেজ রাজশাহী বা যাদের বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে, এখানে আপনি মিটিং আইডি বা নাম যদি না খুঁজে পান, প্রথম যারা বিগিনার যারা, তারা এই জায়গায় আপনি মিটিং আইডিটা দেবেন, যে আইডিটা আপনাকে দেওয়া হয়েছে সেই আইডি দেবেন। আবার এই জায়গায় আপনি আপনার অন্যর ফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে যখন আপনি জয়েন করছেন তখন কিন্তু নামটা কিন্তু অন্যের থেকে যাচ্ছে, তখন এখানে আপনি কিন্তু নামটা মুছে কিন্তু নিজের নামটা দিতে পারবেন। দেওয়ার পর আপনি নাম লেখার পর এখানে কি করবেন, এই যে জয়েনিংয়ে ক্লিক করবেন। জয়েনিং ক্লিক করলে আপনি কিন্তু জয়েন আসবে, তারপরে আপনাকে পাসওয়ার্ড চাইবে। এইভাবে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কোনো মিটিংয়ে কিন্তু জয়েন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা যে আমি মিটিংয়ের মধ্যে যে মিউট এবং আনমিউটের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমার আজকের আলোচনাসূচি। আমি মিটিং স্টার্ট করলাম। স্টার্ট করার পর যখন এখানে এটা এই ধরনের দেখতে পাচ্ছেন যে এখানে এই জায়গায় কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন: মিউট, স্টার্ট ভিডিও, সিকিউরিটি, পার্টিসিপেন্ট। এইগুলি একে একে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মিউটের যে বিষয়টা, এই মিউট যখন আপনি এখানে যখন ক্রস দিবেন, তখন কিন্তু আপনি কথা বললে আপনার আপনার বাসার কথা, নিজের কথা কিন্তু কেউ শুনতে পাবে না। আপনি শুনতে পাবেন অন্যের কথা, কিন্তু আপনার কথা কিন্তু কেউ শুনতে পাবে না। তখন অনেক সময় আমরা শিক্ষকরা বলি যে আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না যে আনমিউট বিষয়টা কি। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই মাইক্রোফোনটা কিন্তু সচল হয়ে থাকবে, আপনি তখন কথা বলতে পারবেন। কিন্তু যখন ক্লাস করবেন তখন কিন্তু ক্লাস টাইমে আমাদের এই যে আনমিউট করতে বলি, যে মিউটটাকে যে আপনি মাইক্রোফোনটা বন্ধ করে দেন বা আপনি আনমিউট করে দেন, এটা কিন্তু মিউট করে দেন, আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন, তখন কিন্তু মিউট অবস্থা আছে। আপনি কিন্তু এখন আর কথা আপনি বলতে পারবেন না, কিন্তু শুনতে পাবেন। যখন আপনি শিক্ষক যখন প্রশ্ন করবে, তখন আপনার এই মাইক্রোফোনের বাটনটাতে ক্লিক করলে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন, কথা বলতে পারবেন। আবার দেখেন স্টার্ট ভিডিওতে যখন আমি অন করছি তখন কিন্তু আমার ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনার চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় ভিডিও অন করে রাখলে আমাদের মেগাবাইটটা একটু বেশি লাগে, এই জন্য আমরা যখন ক্লাসে যাব বা ক্লাসে থাকবো তখন ভিডিওটা অফ করে রাখাই ভালো। তাহলে এখানে ক্লিক করলে ভিডিওটা স্টপ হয়ে যাবে। এখানে দেখেন আরেকটা বিষয়, আপনি এই পার্টিসিপেন্টের যারা আমরা টিচার ক্লাস নিয়ে বা বিষয়ে শিক্ষার্থীর সাথে শেয়ার করি যে মিউট আনমিউট, এখান থেকেও কিন্তু এই যে মিউট করলে কিন্তু মিউট হয়ে যাবে। এই জায়গায় যারা হোস্ট থাকবেন, হোস্ট থাকবেন, তারা কিন্তু এই যে এখানে ক্লিক করলে মিউট আনমিউট হয়ে যাবে। মোর বলে আরেকটা অপশন আছে, এখানে দেখেন আপনি রিনেম করে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন নামটা চেঞ্জ করতে, রিনেমে ক্লিক করলে আপনার নামটা কিন্তু এখানে থেকে রিনেম করতে পারবেন, পুনরায় আবার লিখতে পারবেন। আপনার প্রোফাইলটা যদি এডিট করতে চান তাহলে প্রোফাইল পিকচার কিন্তু এডিট করতে পারবেন। এই বিষয়টা এখানে। এরপরে দেখেন আপনার যখন আমরা এই পার্টিসিপেন্টে ক্লিক করব তখন কিন্তু এখানে ইনভাইট এবং মিউট অল এই ধরনের বিষয় আছে যারা মিটিং কল করবে, কিন্তু যারা জয়েন করবে সেখানে তাদের ক্ষেত্রে কিন্তু মিউট অল থাকবে না। এখানে এই জায়গায় 3টা চিহ্ন দেওয়া আছে, 3টা ফোঁটা দেওয়া আছে। এই ফোঁটা বরাবর ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে শিক্ষার্থীরা তার মিউট করে
মানে মাইক্রোফোনটা মিউট করতে পারবে, অটোমেটিক তারা একাই মিউট করতে পারবে। এটা যদি চেক দিয়ে রাখেন, টিক চিহ্ন দিয়ে রাখেন, অ্যালাউ পার্টিসিপেন্ট আনমিউট দেমসেলফ, এটা যদি মানে যারা হোস্ট মানে যিনি মিটিং কল করেছেন এটা যদি অ্যালাউ করে দিয়ে রাখেন, তাহলে শিক্ষার্থীরা তার যে মাইক্রোফোনটা অটোমেটিক্যালি আনমিউট করে নিতে পারবে, নিজে নিজে করতে পারবে। কিন্তু যখন এটাতে আপনি টিক দিয়ে না রাখবেন, তখন কিন্তু আপনি যখন একবার তাদেরকে মিউট করে দিলেন, তখনও কোন পার্টিসিপেন্ট আপনি অ্যালাউ না করা পর্যন্ত তারা কিন্তু আনমিউট করতে পারবে না। অ্যালাউ পার্টিসিপেন্ট রিনেম দেমসেলফ, এটা আমরা টিক দিয়ে রাখবো। প্লে সাউন্ড হোয়েন সাম ওয়ান জয়েন অর লিভস, যারা যোগদান করবে মিটিংয়ে এবং যারা লিভ করবে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে একটা সাউন্ড ক্রিয়েট হবে যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন। সাধারণত এটা টিক না দিয়ে রাখাই ভালো। এনাবল ওয়েটিং রুম, এটা আপনি এনাবল না করেও দিতে পারেন, যে কেউ আপনার শিক্ষার্থীরা আপনার মিটিং যখন কল করলাম তখন 5 মিনিট আগে এটা আপনি এই টিক মার্কটা উঠায় দিবেন, তাহলে আপনি শিক্ষার্থীরা সবাই কিন্তু মিটিংয়ে জয়েন করতে পারবে না। আর এটা যদি টিক দেওয়া থাকে তাহলে সমস্যাটা কি হবে? সমস্যা হবে আপনাকে প্রত্যেকে মিটিংয়ে অ্যাডমিট করতে হবে, বা প্রত্যেকে যখনই জয়েন করতে চাচ্ছে কেমন জয়েন করতে পারছে না, তখন আপনি যদি এটা ওভারলুক করে যান তাহলে আপনি শিক্ষার্থীরা আপনার মিটিংয়ে বা ক্লাসে আসতে পারবে না। লক মিটিংটা হচ্ছে আপনি লক করা, আপনি মিটিংয়ে লক করে দিলে মানে এটা বন্ধ, তালা দিয়ে রাখলেন, এটা দিয়ে রাখলে আপনি কিন্তু আর কিছুই করতে পারবেন না, কোনো বাটন নড়াচড়া করতে পারবেন না। এখন দেখেন এই চ্যাটের যে বিষয়টা, এই যে চ্যাটিংয়ের যে বিষয়টা, এখানে চ্যাটিংয়ের মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি প্রাইভেটলি চ্যাটিং যদি করতে চান কারোর সঙ্গে প্রাইভেটলি করতে পারবেন, আর এভরিওয়ান যদি করতে চান সবার সাথে আমি চ্যাট করব, তাহলে এভরিওয়ানে টিক দিয়ে রাখবেন, এগুলি করতে পারেন। ফাইলের বিষয়টাতে এখানে 3টা ফোঁটা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে নো ওয়ান, কেউ ফাইল শেয়ার করতে পারবে না। ক্যান এদের বলছে পার্টিসিপেন্ট ক্যান চ্যাট উইথ, কী দিয়ে করতে পারে? ফাইল দিয়ে করতে পারে। এই ফাইলের মধ্যে নো ওয়ান, কেউ করতে পারবে না, শুধু হোস্ট পারবে। এভরিওয়ান পাবলিসিটি, প্রত্যেকেই করতে পারবে। এভরিওয়ান পাবলিসিটি অ্যান্ড প্রাইভেটলি, প্রত্যেকে পাবলিসিটি করতে পারবে এবং প্রাইভেটলি করতে পারবে। এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা ঠিক মার্ক দিয়ে রাখতে পারেন। এরপরে দেখেন আমরা যাব, তাহলে পার্টিসিপেন্ট দেখালাম, চ্যাটিং দেখালাম এবং আপনার স্টার্ট ভিডিও এবং মিউট, এটা মাইক্রোফোন মিউট দেখালাম। এরপরে দেখেন শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিনের মধ্যেও কিন্তু আপনি যদি কোনো কিছু শেয়ার করতে চান তাহলে এখানে পাবেন। এই শেয়ার স্ক্রিনের মধ্যে আবার 3টা অপশন আছে, এই আর বরাবর ক্লিক করলে ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার অ্যাট এ টাইম, একজন পার্টিসিপেন্ট এক সময় শেয়ার করতে পারবে। মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার সিমুলেটেডলি এটা করতে পারে, সিমুলেটেড করতে পারবে মাল্টিপল পার্টিসিপেন্ট, এবং অ্যাডভান্স শেয়ারিং অপশন আরও কিছু আছে। তো আমরা সাধারণত ওয়ান পার্টিসিপেন্ট একজন দেখাচ্ছে, তার মধ্যে যদি মাল্টিপল চুজ করে দিয়ে রাখে তাহলে সেটা ভালো দেখায় না, এই জন্য ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার অনলি করে দিবেন। রেকর্ডের মধ্যে কিন্তু এখানে আপনি এটা রেকর্ড করতে পারেন, এই বিষয়ে এখানে যদি আপনি রেকর্ড করেন তাহলে রেকর্ড করে নিয়ে আসতে পারেন। ব্রেকআউট রুমস, ব্রেকআউট রুমের মধ্যে অনেকেই মানে এই বিষয়টা অনেকের কাছে নতুন মনে হতে পারে। ব্রেকআউট রুমটা হচ্ছে সুবিধাটা হচ্ছে এরকম যে আপনি আপনার পার্টিসিপেন্টকে নিয়ে, আপনার শিক্ষার্থীকে নিয়ে আপনি গ্রুপে ভাগ করে দিতে পারেন, যে কয়েকজন মিলে একটা গ্রুপেই তারা থাকবে। আমি যদি এখানে একটা থাকি, 2টা থাকি বা 3টা 4টে এইভাবে যদি রুম অ্যাসাইন করে দিয়ে থাকি, অ্যাসাইন অটোমেটিক্যালি যদি করি তাহলে অটোমেটিক্যালি তারা হবে। অ্যাসাইন ম্যানুয়ালি যদি করি ম্যানুয়ালি তারা করতে পারবে। আবার লেট পার্টিসিপেন্ট চুজ রুম, পার্টিসিপেন্টদের সুযোগ থাকবে তারা এক একটা রুমে যাওয়ার। এটা দিয়ে আপনি যে ক্রিয়েট করলেন, তাহলে ক্রিয়েট করার পর দেখেন আমি এখানে 5টা রুম সিলেক্ট করেছি, ব্রেকআউট রুম। এখানে হচ্ছে যেহেতু আমার কোনো পার্টিসিপেন্ট নাই এই জন্য দেখাচ্ছে না। এই রুমে কিন্তু আপনি রিনেম করতে পারবেন, রিনেম করে হয়তো আপনি এখানে আপনি দিতে পারেন বিএড, এখানে হয়তো আপনি রুমে 5 নাম্বার রুমে হয়তো দিলেন হচ্ছে এমএড, এইভাবে কিন্তু আপনি রুম দিয়ে আপনি রুম কিন্তু ক্রিয়েট করতে পারেন। অ্যাসাইন, এই দেখেন বিএড আমি অ্যাসাইন করলাম, অল পার্টিসিপেন্ট হ্যাভ বিন অ্যাসাইন টু ব্রেকআউট রুম, এইভাবে অ্যাসাইন করে আপনাকে দিয়ে আসতে হবে। অ্যাসাইন করলাম রুম 2, রুম 3 এইভাবে। এরপরে দেখেন
রিক্রিয়েট মানে আপনারাই কিন্তু এই যে আপনি যে অ্যাসাইন ম্যানুয়ালি করেছেন, আপনি হয়তো অ্যাসাইন অটোমেটিক্যালি করলেন। এইভাবে কিন্তু রিক্রিয়েট করে কিন্তু আপনার রুম সিলেক্ট করতে পারেন। অ্যাড এ রুম, আপনি যদি রুম বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করলে রুম বেড়ে যাবে। অপশনের মধ্যে এই কয়টাই আছে দেখেন। অপশনের মধ্যে দেখেন অ্যালাউ পার্টিসিপেন্ট চুজ রুম, অ্যালাউ পার্টিসিপেন্ট টু চুজ রুম মানে রুম সিলেক্ট করতে পারবে। অ্যালাউ পার্টিসিপেন্ট টু রিটার্ন দি মেন সেশন অ্যাট এনি টাইম, যে কোনো সময় সে মেন সেশনে ফিরে আসতে পারবে। অটোমেটিক্যালি মুভ অল সাইন্ড অফ পার্টিসিপেন্ট ইন্টু ব্রেকআউট, মানে মুভ করতে পারবে অল অ্যাসাইন্ডের পার্টিসিপেন্ট মানে ব্রেকআউট রুমে সে মুভ করতে পারবে। ব্রেকআউট রুমস ক্লোজ অটোমেটিক্যালি আফটার 30 মিনিট, এটা হচ্ছে 30 মিনিট পর আপনার অটোমেটিক্যালি, এটা যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু ব্রেক করতে পারবে। এটা আপনি যদি অ্যাসাইন করে দেন যে 30 মিনিট পর, সে অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে। এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ঠিক করে দেবেন। নোটিফাই মি হোয়েন দি টাইম আপ, নোটিশ করবে যে আপনার টাইম কিন্তু আপ হয়ে গেছে। এটা যদি আপনি নোটিশ করে দেন তাহলে এটা আসবে। এরপরে দেখেন এখানে বলছে কাউন্ট ডাউন আফটার ক্লোজিং ব্রেকআউট রুম, কাউন্ট ডাউন সেট কাউন্টিং টাইমার, যে আপনাকে অ্যাসাইন করা হচ্ছে, আপনি এই সময়ের মধ্যে কাউন্ট ডাউন হচ্ছে, এই সময়ের মধ্যে আপনাকে রুম সিলেক্ট করতে হবে, যেতে হবে রুমে, ব্রেকআউট রুমে আপনাকে যেতে হবে। এই বিষয়গুলো যদি আপনি দিয়ে রাখেন, অপশনের মধ্যে এগুলি আছে। তারপরে ওপেন অল রুম, ওপেন অল রুমের মধ্যে আপনি দেখেন সমস্ত রুমের পার্টিসিপেন্টকে যখন জয়েন করবে সমস্ত রুম ইনভাইট চলে গেল, ব্রডকাস্ট করে মেসেজের মাধ্যমে দিতে পারেন, সব কিছু করে তারা ইমেলে দিতে পারেন, আপনি তাদের আইডি মেনশন করে দিতে পারেন। এইভাবে দিয়ে আপনি ব্রেকআউট রুমটা আপনি সিলেক্ট করে দিলেন। আচ্ছা, এই গেল হচ্ছে ব্রেকআউট রুমসের যে ঘটনা বিষয়টা, সেই বিষয়। রিয়াকশানের মধ্যে আপনি এখানে লাভ চিহ্ন, বিভিন্ন ধরনের হ্যান্ডস আপ, বিভিন্ন ধরনের আইকন ইমোজি দেওয়া আছে, এগুলি দিয়ে আপনি রিয়াকশান জানাতে পারেন আপনার শিক্ষার্থীকে। এইগুলি না করাই ভালো। এরপরে দেখেন আমরা প্রথমে যেটা বলছিলাম যে আমরা সেটিংসের মধ্যে কিছু বিষয় আমরা দেখি, যে এই যে সেটিংস, হোম বাটনে যাই, হোম বাটনে যাওয়ার পর এখানে আমরা সেটিংসের মধ্যে কিছু বিষয় দেখি। জেনারেল সেটিংসের মধ্যে যেটা আছে যে এন্টার ফুল স্ক্রিন অটোমেটিকলি হোয়েন শেয়ারিং, কোনো শেয়ার যদি করবেন, জয়েনিং যদি করেন, তাহলে মিটিংয়ের পুরা মানে ফুল স্ক্রিন ব্যাপী আপনার হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। এটা যদি আপনি টিক দিয়ে রাখেন। অটোমেটিক্যালি কপি ইনভাইট লিঙ্ক ওয়ান্স দি মিটিং স্টার্ট, মিটিং স্টার্ট হলে অটোমেটিকলি আপনি যাদেরকে ইনভাইট আগে কন্ট্যাক্ট করেছিলেন তাদের অটোমেটিক্যালি চলে যাবে ইনভাইট। অলওয়েজ শো মিটিং কন্ট্রোলস, অলওয়েজ শো মিটিং কন্ট্রোলস আপনারা অলওয়েজ শো করে থাকলে, অনেকের কিন্তু এই যে এগুলি শো থাকে না, অলওয়েজ শো করে দিলে আপনি কিন্তু অলওয়েজ এই মিটিং কন্ট্রোলের যে বিষয়টা সেটা কিন্তু শো হয়ে থাকবে। আস্ক মি টু কনফার্ম হোয়েন আই লিভ মিটিং, মানে আপনি এই যে আস্ক করে দিলে যে আপনার মিটিংয়ের, অনেক সময় আমরা মিটিং কল করার পর টাইম কিন্তু উপরে ওঠে, যে কতক্ষণ টাইম আপনার, কতক্ষণ টাইম ব্যাপী এটা চলছে। এটা আপনাদের সাথে দেখায়। দেখেন আমার এখানে 11 মিনিট 49 সেকেন্ড ধরে আমি আপনাদের সাথে মিটিংয়ে আছি। এই টাইম যদি আপনি এখানে মেনশন করে দেন, আস্ক করে দেন, আবারও দেখাই, এই যে আস্ক মি টু কনফার্ম হোয়েন আই লিভ মিটিং, এটা দেন, তাহলে টাইমটা কিন্তু দেখাবে। শো মাই কানেক্টেড টাইম, এটাও করে দেবেন। মানে সরি, আস্ক মি এটা হচ্ছে কনফার্ম হোয়েন আই লিভ মিটিং, মানে মিটিংয়ের শেষ হওয়ার পর 40 মিনিট শেষ হওয়ার পর আপনাকে একটা দিবে, মানে ওয়ার্নিং দিবে যে আপনি কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। এটা কয় মিনিট পর, রিমাইন্ডার 5 মিনিট হতে পারে, 10 মিনিট আগে হতে পারে। তারপরে শো মাই কানেক্টেড টাইম, যেটা আমি বললাম ওই কানেক্টেড টাইম, এটা দিলে আপনার সুবিধা হবে যে আপনি কতক্ষণ ধরে মিটিংটা চালু রাখছেন এবং কখন মিটিংয়ের টাইমটা শেষ হয়ে যাচ্ছে সেটা আপনার অ্যালার্ট থাকবে।
আচ্ছা, ভিডিও দেখেন, ভিডিওতে যদি ক্লিক করেন এখানে ভিডিও, এই ভিডিওর মধ্যে অনেক বিষয় আছে, যেটা হচ্ছে আপনারা এখানে পিসির যে ভিডিও সে ভিডিও নিতে পারেন, আপনার ক্যামেরার ভিডিও নিতে পারেন, ওবিএস ক্যামেরার ভিডিও নিতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও এখান থেকে কিন্তু আপনি চুজ করতে পারেন। আপনি যদি হচ্ছে আইপি ওয়েব ক্যাম আছে, ড্রয়েড ক্যাম আছে, ড্রয়েড ক্যাম 3 আছে, ওবিএস ক্যামেরা আছে, ওবিএস ভার্চুয়াল ক্যামেরা আছে, এগুলিকে যদি আপনার পিসিতে থাকে তাহলে আপনি যে কোনো একটা ক্যামেরা দিয়ে আপনি কথা নিতে পারেন, মানে ভিডিওটা অন করে রাখতে পারেন। এরপরে হচ্ছে অডিও। অডিওর মধ্যে অনেক সময় আপনারা বলেন যে অডিও আমি শুনতে পাচ্ছি না, এই জায়গায় মিউট করার পরও মিউট আনমিউটের কোনো অপশন থাকে না। এখানে একটা হেডফোনের মতো এই যে এরকম ধরনের একটা চিহ্ন থাকে, এই যে এই ধরনের হেডফোনের মতো চিহ্ন থাকে, ওভার ইন্টারনেট বলা হয়, কানেকশান বলা হয়, যে আপনি যখন ওখানে ক্লিক করবেন, এই হেডফোনের মতো জায়গায় যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সবাই শুনতে পাবেন বা আপনিও সবার কথা শুনতে পাবেন। এটা আর যদি এই ধরনের থাকে অথচ আপনি বুঝতে পারছেন না, তখন কিন্তু কারি কথা আপনি শুনতে পাবেন না। বিশেষ করে মোবাইলে এই ধরনের সমস্যাটা বেশি হয়, যখন আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলতে চান তখন কিন্তু এটা সমস্যা হয় বেশি। আচ্ছা, এরপরে দেখেন আপনার অডিওর এখানে আপনি কথা বলছেন, লেভেল কত, ইনপুট লেভেল কত, আউটপুট লেভেল কত, এটা কিন্তু দেখাচ্ছে এই যে এদিকে। বিশেষ করে ইনপুট লেভেল, বাহির থেকে যারা কথা বলবে তখন কিন্তু এই ভলিউমটা কিন্তু ওঠানামা করবে অটোমেটিক্যালি। এইগুলি আপনি আপনার অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দেখে নেবেন। এটা একটু দেখে শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন সাইড বাই সাইড মোড করে রাখলে সুবিধা কি, এটা হচ্ছে আপনি কথা বলতেছেন, যখন শেয়ার করবেন কোনো কিছু তখন কিন্তু অটোমেটিক্যালি, আমি একটু কোনো বিষয় শেয়ার করে দেখাই আপনাদেরকে। দেখেন এটার ক্ষেত্রে সুবিধা কি, আমি যদি এই জায়গায় যাই শেয়ার করে কিছু দেখাই, তখন আমার সাইড বাই সাইড মোডে আমার কিন্তু এই বিষয়টা শেয়ার চলে আসবে। এই জায়গায় আপনি শিক্ষার্থীদের পিকচার দেখা যাবে বা উপরে দেখা যাবে, এই বিষয়টা আপনি কিন্তু এখান থেকে সাইড বাই সাইড মোডে নিয়ে কিন্তু করতে পারেন। এরপরে দেখেন আরেকটা বিষয় যেটা আছে, সেটিংসের মধ্যে যাই, আরেকটা বিষয় যেটা যে শেয়ার স্ক্রিন বললাম, সাইড বাই সাইড নেবেন না কীভাবে নেবেন সেটা আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। চ্যাটিংয়ের বিষয়েও একই রকম কথা, প্রাইভেটলি করবেন বা কোন ধরনের মোডে চ্যাট করবেন, ডার্ক মোডে করবেন না লাইট মোডে করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। তারপরে এই জায়গায় একটু আরও নিচের দিকে আপনি যেতে পারেন, এখানে হচ্ছে লেটেস্ট স্টার্ট অ্যাট দি ফার্স্ট আনডিট, রিড আনডিট, এগুলি করতে পারেন। কিপ অল আনডিট মেসেজ অন টপ, এগুলি আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী টিক দিয়ে রেখে আসতে পারেন। প্লে সাউন্ড হোয়েন আই রিসিভ এ নিউ মেসেজ, যখন কোনো মেসেজ আসবে তখন প্লে সাউন্ডটা হবে, এটা সাউন্ডটা দিতে পারেন আবার নাও পারেন। মোড নোটিফিকেশান হোয়াইল আই এম এ মিটিং অন হচ্ছে অন এ কল, যখন আমি কলে থাকবো বা মিটিংয়ে থাকবো তখন নোটিফিকেশান মিউট করে রাখবেন। এটা না রাখলে অনেক সময় সাউন্ডের শব্দ হয়, নোটিফিকেশান না আসে, বিরক্ত করে, এটা করে রাখবেন। শো মেসেজ প্রিভিউ আনচেক, এগুলি কিন্তু আপনি রিকোয়ারমেন্ট করবেন। ব্যাকগ্রাউন্ড ফিল্টারের মধ্যে কিন্তু আছে, আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সাধারণত অনেক সময় আমরা শখে করে থাকি, অনেক সময় আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যার কারণে সেটা ঢাকার জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে যেমন আমি যদি এই যে নান করে রাখি তাহলে দেখেন আমার বাসার যে ওয়ালের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে চলে আসছে। যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো অবস্থায় থাকে তাহলে আপনার নান করে দেওয়াই ভালো, আর যদি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, আপনার পরিবেশ হচ্ছে না, তখন কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসতে পারেন। তাহলে এই গেল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ফিল্টার্স। ভিডিও ফিল্টারের মধ্যে কিন্তু আপনি ভিডিও ইফেক্ট কিন্তু এখানে দিয়ে আসতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে দিলেন। আমি যদি ইফেক্টটা চেঞ্জ করি, বিভিন্ন ধরনের ইফেক্টের সাহায্যে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেই ধরনের বিষয় দিয়ে আপনি নিতে পারেন। সাধারণত এটা না দেওয়াই ভালো, কারণ অনেক মেগাবাইট খরচ হয় এখান থেকে। আরেকটা দেখেন এখানে দেওয়া আছে স্টুডিও ইফেক্ট বেটা স্টুডিওতে গেলে অনেক সময় এগুলি হচ্ছে যারা মানে
শিক্ষার্থীরা এটা অ্যাপ্লাই করে অনেক সময়, কিন্তু আমি আবারও বলছি যদি করে থাকো তাহলে এখানে হচ্ছে তাদের কিন্তু মেগাবাইট বেশি খরচ হবে, বাফারিং হবে, নয়েজি হবে। এই জায়গায় দেখেন আমি যদি ভ্রুটা দিয়ে দিই, আমি আমার আইব্রোটার কথা বলছি, তাহলে কিন্তু ভ্রুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু দেখেন, খেয়াল করেন, এইভাবে কিন্তু আমরা দিতে পারি। সাধারণত না দেওয়াই ভালো আইব্রো। এটা মাউস টিস এবং ব্রেড, এখানে যদি আপনি এই ধরনের কিছু দেন তাহলে সার্কেল করে আসছে, ইমোজি করে, এইগুলি হচ্ছে দিতে পারেন। এগুলি না দেওয়াই ভালো। লিপ কালার আপনি এখান থেকে মাল্টি কালার চয়েস করতে পারেন। বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে আছে। আপনি লিপের কালার আপনার কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু দিয়ে আসতে পারেন। দেখেন লিপের কালার কেমন হচ্ছে, এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করে দিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করলে নান হয়ে যাবে। লিপ কালার ডিপ দিবেন না আপনি হচ্ছে ব্রাইট দিবেন, এগুলি কিন্তু দিয়ে আসতে পারেন। এই যে অপাসিটি আছে, অপাসিটি কমানো বাড়ানো কিন্তু যায় এখান থেকে। এখানে হচ্ছে আপনি রিসেট করলে রিসেট কিন্তু সমস্ত কিছু যা করেছিলেন রিসেট করলে রিসেট চলে আসবে। তাহলে এটা ক্লোজ করে দিলেন। এইভাবে কিন্তু আমরা ভিডিও ইফেক্ট এবং স্টুডিও ইফেক্টের মাধ্যমে, বেটা ইফেক্টের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি। রেকর্ডিংয়ের বিষয়টা আপনারা জানেন, কোথা থেকে রেকর্ডিং করতে হয়, এটা আমি দেখাচ্ছি না। প্রোফাইল যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে প্রোফাইল এডিট প্রোফাইল করে চলে যেতে পারেন। স্ট্যাটিস্টিক নিতে পারেন, কিবোর্ড শট, অ্যাসেম্বলি এগুলি করতে পারেন। এগুলি কিন্তু আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। সাধারণত শিক্ষার্থীদের জন্য যেটা মানে সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের যে আবারও বললাম যে মিউট আনমিউটের যে খেলা, এখানে ক্লিক করলে আপনার আনমিউট হবে, এখানে ক্লিক করলে আপনার মিউট হবে। আবার এখানে যদি আমি পার্টিসিপেন্টের জায়গায় ক্লিক করি, এই জায়গা থেকে কিন্তু আমি এই যে আনমিউট মিউট করতে পারবো। আবার এখানে যারা যে সমস্ত পার্টিসিপেন্ট আছে, এই পার্টিসিপেন্ট যদি থাকতো আমার এখানে, তাহলে এখানে ক্লিক করলে তার এই নামের উপরে ক্লিক করলে 3টা ডট থাকবে। এই ডট বরাবর ক্লিক করলে তাকে আমি মিউট করে দিব না তার ভিডিওটা অফ করে দিব, সেটা কিন্তু আমি টিচার যিনি হোস্ট তিনি করতে পারবেন। কো-হোস্টকে যদি দায়িত্ব দেওয়া হয়, কো-হোস্টও কিন্তু সেই বিষয়টা করতে পারবে। মিউট অল করলে সমস্ত পার্টিসিপেন্টের মিউট অল হয়ে যাবে। দেখেন মিউট অল করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেন হচ্ছে না। এটা যদি অ্যালাউ না করেন, অনেক সময় বাচ্চাদের ক্লাসে যেটা হয় যে আপনি যদি এই অ্যালাউ করে দেন, তারা একটু পরে কিন্তু আনমিউট করে দিবে। আর আপনি যদি এটা যদি অ্যালাউ না করেন, মানে টিক না দিয়ে রাখেন, তাহলে তারা কিন্তু মানে অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ, এটা যদি না দিয়ে থাকে তাহলে তারা কিন্তু এটা করতে পারবে না। তাহলে অ্যালাউ করে আপনি দিয়ে রাখবেন। অলওয়েজ তারা বড় যারা অ্যাডাল্ট মানে লার্নার যারা আছে, তারা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কথা বলতে পারবে। আর যে সমস্ত ক্লাসে বাচ্চারা থাকবে, সাধারণত এটা আমরা না দেওয়াই ভালো। এখানে যখন দিব তা আপনার মিউট করে দিলে আপনার শিক্ষার্থীরা যত মানে চাচ্ছে যে কথা বলতে, তারা কিন্তু এটা কিন্তু কথা বলতে পারবে না। যে অ্যালাউ পার্টিসিপেন্ট আনমিউট দেমসেলফ অ্যালাউ করেননি, আপনি মিউট করে দিলে, একবার মিউট করে দিলে তারা, আপনি যতক্ষণ পর্যন্ত না তাকে অ্যালাউ করবেন ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ইয়া করতে পারবে না। তাহলে এই গেল হচ্ছে বিষয়টা মিউট আনমিউটের যে বিষয়টা। এরপরে হচ্ছে রিয়াকশান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শেয়ার স্ক্রিন করে যখন আমরা কোনো বিষয় দেখাচ্ছি, এখানে আরও কিছু একটা বিষয় আছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে মোর, যখন আমি মোরের মধ্যে যাব, দেখেন এখানে হচ্ছে অ্যানোটেটেড একটা বিষয় আছে। এই অ্যানোটেটেড বিষয়টা হচ্ছে কি, যখন আমি কিছু লিখছি, শেয়ার করছি, বা অনেক সময় শিক্ষার্থীরা ড্রয়িং টুলস বা নিয়ে আমার ইয়ার মধ্যে স্ক্রিনের মধ্যে একটা দাগ দিয়ে দিল, যেরকম করে দাগ দিয়ে দিল। তারপরে কেউ হয়তো কিছু লিখে ফেললো, কেউ হয়তো অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দাগ দিয়ে দিচ্ছে। এভাবে যখন দিল তখন কিন্তু আপনার ক্লাসে ডিস্টার্ব হতে পারে, হতে পারে। তখন কিন্তু যারা জানে না, এখানে ক্লিয়ার করলে কিন্তু সব কিন্তু ক্লিয়ার অল ড্রয়িং করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আবার যেটা হচ্ছে মুছার দরকার হবে, যেমন মনে করেন যে আপনি এখানে এটা একটা টেক্সট নিলেন, এটা মুছার দরকার হবে, ইরেজ করবেন। এখানে ইরেজ ক্লিক করলে, এখানে ইরেজ করলে ইরেজ হয়ে যাবে।
এটা হচ্ছে সাধারণত এই যে অ্যানোটেশনের যে বিষয়টার কথা বলছিলাম সেই বিষয়টা, এটা এখানে মোড়ের মধ্যে আছে, যে মোড়ের আগে এই যে পেন্সিলের মতো যে দাগ চিহ্ন সেটা। আচ্ছা, মোড়ের মধ্যে ব্রেকআউট রুমের কথা বললাম, রেকর্ডের কথা বললাম, যে রেকর্ডটা এখানে করা যাবে, মিটিং ইনফরমেশান আপনি আইডি পাসওয়ার্ডটা কেমন এই সেটিংস থেকে যেতে পারবেন, বিভিন্ন বিষয় কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, মোড়ের মধ্যে ডিজেবল অ্যানোটেশন ডিজেবল করে রাখলে আপনার কিন্তু ওই যে ডিস্টার্ব করতে পারবে না। ডিজেবল অ্যানোটেশন যদি করে রাখেন তাহলে আপনার শিক্ষার্থীরা কিন্তু আপনাকে অযথা ড্রয়িং করে আপনার ক্লাসে বিরক্ত করতে পারবে না। তারপরে হচ্ছে এখানে শেয়ার কম্পিউটার সাউন্ড যদি দেন তাহলে এখানে শেয়ার অপশন যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে তারা কিন্তু কম্পিউটার সাউন্ডটা শেয়ার করতে পারবে। অপটিমাইজ স্ক্রিন শেয়ারিং ভিডিও ক্লিপ তারা কিন্তু করতে পারবে। এই বিষয়গুলো আপনারা যখন আস্তে আস্তে দেখবেন প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে আসলে এটাই ছিল আমার মূলত আজকের সেশন, যে কিভাবে মিউট আনমিউট করবে, কিভাবে শিক্ষার্থীরা মিটিংয়ে জয়েন করবে এবং মিটিং থেকে কিভাবে তারা হচ্ছে মিটিং কন্ট্রোল কিভাবে করবে, শেয়ার কিভাবে করবে সেই বিষয় নিয়ে। আশা করি আমার আজকের সেশনে আপনারা যারা ক্লাস নিচ্ছেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস করছে তাদের জন্য এটা উপকার হবে বলে আমি আশা রাখি। দেখা হবে অন্য কোনো সেশনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।